আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াই মানে জুমে ঢুকে নাকি এটা মানে অন্যদের ওয়াই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আল্লাহর অশেষ রহমতে আমরা জিলহজ মাসের 10 তারিখে অবস্থান করতেছি। বাংলাদেশে আজকে জিলহজ মাসের 10 তারিখ। তো আসলে জিলহজ মাসের 10 তারিখ এটা আসলে যে দিনটাকে স্মরণ করে আমরা ঈদুল আজহা পালন করি, যেটা আমরা সকালবেলায় ঈদের সালাতের পরে কুরবানির কাজটা করি। আমাদের মধ্যে অনেকেই কুরবানি দেই অথবা কুরবানির সহযোগী হিসেবে থাকি এবং কুরবানির ইতিহাস আমরা জানি। তো আজকে আমরা যে কুরবানির ইতিহাসটা যেখান থেকে আসছে, যে ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে ইসমাইল আলাইহিসসালামের কাছ থেকে, ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলের যে কাহিনী সেখান থেকে কিছু আমরা একটু সামগ্রিক ভাবে আলোচনা করবো। কেমন ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান? ইব্রাহিম আলাইহিসসালামের দুই সন্তান থেকে দুই সন্তানের ব্যাপারেই আলাপ করব, স্পেশালি ইসমাইল আলাইহিসসালাম। এবং এখানে আমরা আরেকটা বিষয় আলোচনা করার চেষ্টা করব যে প্যারেন্টিং নিয়ে আমরা কথা বলি। আমরা বিভিন্ন ভাবে চিন্তা করি আমাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করব, সন্তানদের ভবিষ্যৎ কি, এটা নিয়ে চিন্তায় থাকি, পেরেশানিতে থাকি। সন্তানদের কি ধরনের শিক্ষায় শিক্ষিত করব, কোথায় পড়াবো, কোন স্কুলটা ভালো, কোথায় পড়াইলে ভালো হবে, এরকম বিভিন্ন চিন্তা আমাদের থাকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের ব্যাপারে কিভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিভাবে তার সন্তানদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের কাতারে নিয়ে আসছিলেন, সেই বিষয়টা আমরা আজকে দেখবো ইনশাল্লাহ। এবং এটা আমরা এই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে শিক্ষাটা নিব, যে আমরা কিভাবে এরকম শ্রেষ্ঠ সন্তানদের পিতা হতে পারি। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আহ আমরা শুরু করতেছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো কেমন ছিলেন ইব্রাহিম আলাইহিস সন্তান, আজকের টপিক। আমরা সেখান থেকে আলাপ করবো যে ইব্রাহিম আলাইহিস দুই সন্তান, যে একজন হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, যিনি প্রথম পুত্র, যার মায়ের নাম হাজেরা, আমরা জানি। তিনি আরবদের পিতা এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবা শরীফ তৈরি করেন এবং কাবা শরীফের পাশে ইসমাইল আলাইহিস সালাম রয়ে যান এবং তিনিই আবাদ করেন কাবা শরীফকে। এবং জমজম যার পায়ের আঘাতে তৈরি হয় এবং যেটা আজকে পর্যন্ত প্রবাহমান আছে, যার পানি আমরা পান করছি, পান করেছি, করব, এবং হাজিরা আজকে পান করতেছে। এবং গত কয়েক শতাব্দী ধরে, আহ হাজার বছরের উপর থেকে ধরে মানুষ এই জমজমের পানি পান করতেছে। এবং মাঝখান দিয়ে জমজম ঢেকে গেছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দেখান জমজমটা কোথায় অবস্থিত, তিনি আবার জমজম উদ্ধার করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম, যে ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র নবী, এবং ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশেই আসেন। এবং ইসহাক আলাইহিস সালাম তিনি দ্বিতীয় পুত্র, যার তিনি ইয়াকুব আলাইহিস সালামের পিতা, মানে ইসহাক আলাইহিস সালামের পুত্র ও আবার নবী, এবং তার পুত্র নবী ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইউসুফ আমরা জানি। এবং সেই বংশেই মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, এরা সব ইসহাক আলাইহিস সালামের বংশ ধরে আসছে, আমরা সবাই জানি। তাহলে চিন্তা করেন যে দুইজন নবী, ইসমাইল আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম, দুইজন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্বের কাতারে নিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান কি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের দীর্ঘদিন সন্তান হয়নি। এবং আমরা যদি ইসমাইল আলাইহিস সালামের কথাটা দেখি, ইসমাইল আলাইহিস সালাম যাকে বলা হচ্ছে ধৈর্য এবং আনুগত্যের মূর্ত প্রতীক, যে তিনি একেবারেই জন্মলগ্ন থেকেই ওনার ধৈর্যের পরীক্ষা শুরু হয়। ওনার জন্মের হয় এক দাসীর ঘরে। হাজার আলাইহিস সালাম দাসী ছিলেন এবং তাকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করে নেন এবং তারপর ইসমাইল আলাইহিস সালামের জন্ম। এবং জন্মের পরেই পরীক্ষা, যে তার মার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাবার পাশে তাকে রেখে আসতে বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। তাহলে মরুভূমিতে একটা ছোট্ট বাচ্চা বড় হওয়া, সেখানকার আবহাওয়া, সেখানে কোনো খাবার দাবার নাই, সেই অবস্থায়। এবং যখন সেখানে তিনি বড় হচ্ছিলেন, সেই অবস্থা দেখেন উনি কত একাকিত্ব। তার আশেপাশে কোনো ছোট সন্তান নাই, ছোট বাচ্চা নাই। হ্যাঁ, তার পিতা তার সামনে সাথে নাই, এবং তার মা তাকে বড় করতেছেন। এবং আসলে সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বড় করছেন। এবং দেখেন তাহলে সেই ছোট বয়স থেকেই তার মধ্যে এই ধৈর্যের বিষয়টা, যে একা একা বড় হওয়ার যে বিষয়টা তৈরি হয়, যে ধৈর্য তৈরি হয়, যে সে বিপদ আপদ সব চোখের সামনে দেখতেছেন। মরুভূমির
মরুঝড়, হ্যাঁ, বিভিন্ন ধরনের উত্থান পতন, হ্যাঁ, সবকিছু দেখে উনি বড় হয়েছেন। কিন্তু উনি এটা ভুলেন নাই যে উনি হচ্ছেন আল্লাহর বান্দা, ওনাকে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে, এবং উনি একজন আল্লাহর উত্তম বান্দা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল হিসেবে উপদেশ দিচ্ছেন, সে খলিলের পুত্র। তো দেখেন ওনাকে তারপরে যখন উনি একটু বড় হয়, বুঝের অধিকারী হয়, তখন তাকে কুরবানির পরীক্ষায় পড়তে হয়। এবং কুরবানির পরীক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখান। ইব্রাহিম স্বপ্ন দেখতেন যে তিনি তার পুত্র ইসমাইলকে জবে করতেছেন। তো এই স্বপ্ন যখন ইসমাইল আলাইহিস সালামকে জানানো হইলো, তিনি কিশোর ইসমাইল, দেখেন সে কিন্তু এখনো তরুণ হয়নি, কিশোর অবস্থায় একটু দ্বিধা করলেন। তিনি যা বললেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতে 102 নম্বর আয়াতে উল্লেখ করতেছেন, যে তিনি বলতেছেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা করুন। তিনি একবারও বলেন না এই স্বপ্ন, স্বপ্ন তো মিথ্যা হইতে পারে। এবং উনি নবী, যেহেতু নবী হবেন, উনি জানেন নবীদের স্বপ্ন হচ্ছে ওনাদের জন্য আদেশ। তার মানে তখন তিনি বলছেন আপনি যা আদিষ্ট হয়েছে তা করুন। আল্লাহ চাইলে, দেখেন সেখানে উনি বলতেছেন না আমাকে, কোনো অহংকার নাই, বলতেছেন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে আমি যে ধৈর্যশীল হচ্ছি এটা আমার কোনো ক্রেডিট না, আল্লাহ আমাকে ধৈর্যশীল হয়তো করবেন, এবং আল্লাহ যদি চান তাহলে আমি ধৈর্যশীলদের মধ্যেই থাকবো। এখানে আর একটা শব্দ আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দটা আমরা বাঙালিরা সাধারণত ইউজ করি যে আমি এই কাজটা করবো না। যখন কেউ বলে ভাই বাসায় এসে, বলে ইনশাআল্লাহ আসবো, তার মানে আপনি আর বাসায় যাবেন না। ভাই আইসে না, আসবো ইনশাল্লাহ, তার মানে আসলে কবে আসবেন কোনো কিছু নির্দিষ্ট নাই। কিন্তু ইনশাল্লাহ মানে হচ্ছে আমি 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 করবই, যদি আল্লাহ এমন কোন পরিস্থিতি তৈরি না করেন যেখানে আমি হয়তো ওই পরিস্থিতির মোকাবেলা করতে পারতেছি না, তাহলে হয়তো আমি আসবো না। আমি আসবো ইনশাল্লাহ, এই কথাটার অর্থ হচ্ছে যে আমি আপনার বাসায় অবশ্যই উপস্থিত হব, যদি এমন কোনো পরিস্থিতি আল্লাহর পক্ষ থেকে হাজির না হয় যেখানে আমি কোনোভাবেই আপনার বাসায় আসতে পারবো না। ইনশাল্লাহ মানে হচ্ছে আল্লাহ যদি কোনো, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা না আসে আমি অবশ্যই আসবো। দেখেন আমরা ইনশাল্লাহ মানে বলি যে হ্যাঁ আল্লাহ চায় না এই জন্য আসি নাই, তার মানে আসলে আমি চাচ্ছি কিনা। ইনশাল্লাহটাও আমার ইচ্ছা অধীন করে ফেলছি। ইনশাল্লাহ মানে আল্লাহর ইচ্ছা, এটা আমরা বুঝছি, অর্থটা বুঝছি, কিন্তু এর ব্যবহারটা, প্রয়োগটা এমন যে আমরা ইনশাল্লাহ শব্দটা এমন জায়গায় প্রয়োগ করি যেখানে হয়তো আমার মনে মনে নিয়ত নাই এই কাজটা করার, কিন্তু ইনশাল্লাহটা প্রয়োগ করতে হয় ওই জায়গায় যে কাজটা আমি অবশ্যই অবশ্যই করবো। যেমন সূরা কাহাফে আমরা দেখছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল আমাদেরকে রূহ সম্বন্ধে বলে, তারপর ওই যুবকদের সম্বন্ধে বলে, হ্যাঁ, তিনটা প্রশ্ন করা হয়েছিল, জুলকারনাইন সম্বন্ধে বলে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিলেন, ওই কুরাইশদেরকে, যে আমি আগামীকাল জানাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আয়াত নাযিল করতে, আপনি অবশ্যই যে কোনো কাজ করার আগে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। তার মানে এই যে ইনশাআল্লাহ বলা, তার মানে আপনি তো অবশ্যই বলবেন, এটা আমি জানি, কিন্তু ইনশাআল্লাহ এটা আল্লাহর ইচ্ছা অধীন হতে হবে। এটা শিখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 20 দিন কোনো আয়াত নাযিল করেন নাই, 21 দিনের সময় আসছেন, যে আপনি যে কোনো কিছু বলার আগে অবশ্যই বলবেন ইনশাআল্লাহ। তার মানে আপনি যতই ইচ্ছা করেন, আল্লাহ না চাইলে এটা হবে না। তো দেখেন শিক্ষাটা কি, ইসমাইল আলাইহিস সালাম যেই কথাটা আমাদের কাছে, ইসমাইল আলাইহিস সালামের কথাটা, যেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পৌঁছায় দিচ্ছেন, সেটা হচ্ছে আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মতো পাবেন। তার মানে আমি ধৈর্যশীল থাকবো ইনশাআল্লাহ। মানে আল্লাহ যদি আমার এমন কোনো পরিস্থিতি তৈরি করে যে আমি আর পারতেছি না, অথবা আল্লাহর পক্ষ থেকে এমন কোনো ব্যাপার আসছে যেখানে আমি আর ধৈর্য রাখতে পারি না, কিন্তু আমার তরফ থেকে কোনো বিষয় থাকবে না, কিন্তু আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের মতো পাবেন। তো দেখেন এখানে আল্লাহর প্রতি আত্মসমর্পণের বিষয়টা, যে আল্লাহর কাছে আত্মসমর্পণ, যে আল্লাহর হুকুম হইতে, এখানে কোনো প্রশ্ন নাই যে দিনের কি লাভ হবে, আমি কুরবানি হয়ে গেলে দিনের কি লাভ হবে, ইসলামের কি লাভ হবে। হ্যাঁ, তো এইরকম কোনো প্রশ্ন ওনার মাথায় আসে নাই, উনি তার পিতাকে করে নাই যে আল্লাহ কেন এই আদেশ করতেন। ইব্রাহিম আলাইহিসসালামের মনেও আসে নাই, ইসমাইল আলাইহিসসালামের মনেও এই চিন্তা আসে নাই। এবং কিভাবে উনি ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন, এবং দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম, গতকাল আমরা এই আলোচনাটা করতে গিয়ে এটা বলি নাই, সেটা হচ্ছে মিনাতে 3টা জায়গায় কিন্তু শয়তানকে পাথর মারতে হয়, হাজিদেরকে পাথর মারে হাজিরা। কেন? কারণ ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে যাচ্ছিলেন এই মিনাতে ইয়ে করার জন্য, জামারাতে কুরবানি করার জন্য, তখন শয়তান এসে বাধা দিচ্ছে যে তুমি কি কাজ করতেছো, যে তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলবা। এবং ওই যে আমাদের কাছে যে বিভিন্ন লজিক আছে, সেই লজিক গুলো দিচ্ছিল যে যদি তোমার সন্তানকে তুমি কুরবানি করে দাও তাহলে আল্লাহর নাম কে নিবে।
তোমার দিনকে প্রচার করবে। হয়তো এরকম বিভিন্ন লজিক দিচ্ছিল যে এটা কেমন কথা হচ্ছে। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথর মেরে বলতেছিল, দূর হ শয়তান, যে তোমার এই লজিক আমার দরকার নাই। আল্লাহ হুকুম দিচ্ছে, এই হুকুম মানার জন্যই আমাকে আদিষ্ট করা হয়েছে। আল্লাহর হুকুমের মধ্যেই আছে শ্রেষ্ঠত্ব। আল্লাহর হুকুমের থেকে বড় কেউ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা জিলহজ মাসের তাকবীর, এবং কুরবানির আগে পরে আমরা এই তাকবীরটা দেই। এটার মানে কি? যে আল্লাহ হুকুম দিছে এটাই সবচেয়ে বড়। কারোর চিন্তা, কারোর বুদ্ধি, কারোর যুক্তি, কোনো লজিক, কোনো অ্যালগোরিদম, সবকিছু থেকে বড় হচ্ছে আল্লাহর হুকুম। তো আল্লাহ আকবার, আমার চিন্তা থেকেও আল্লাহ বড়, আমার বুদ্ধি থেকেও আল্লাহ বড়, শয়তানের বুদ্ধি থেকে আল্লাহ বড়, সবকিছু থেকে আল্লাহ বড়। এটা আমার অন্তরে বসায় ফেলতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস ছিল। আর আমাদেরকে জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকবীর শিখাই দিচ্ছেন যে এটা দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আমরা এটা মুখে বলি, আমরা হয়তো দিনে 1000 বার, 1000 বার, অনেকে আছে 10,000 বার হয়তো আমরা তাসবিহ করতেছি, কিন্তু আল্লাহর হুকুমের সামনে আমাদের আসলে আমরা নিজেদের যুক্তিগুলোকে আগে বড় করে ফেলি। হ্যাঁ, আমরা আল্লাহর বিধান মানতে পারতেছি না, এটার ব্যাপারে আমার মনে কোনো কষ্ট নাই, কিন্তু আমার যুক্তি আছে যে আমি তো এই জন্য মানতে পারতেছি না, এটা মানতে পারতেছি না। কিন্তু দেখেন তাদের পিতা পুত্রের মধ্যে আল্লাহর সামনে সারেন্ডারটা কি ছিল। এবং দেখেন ইসমাইল আলাইহিসসালামের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করছেন, সূরা মারিয়ামে 2টা আয়াত, 54 এবং 55। আরো অনেক আয়াত আছে, আমি এখানে 2টা আয়াত উল্লেখ করতেছি, যে এই কিতাবে ইসমাইলের কথা স্মরণ করো। মানে কোরআনে আল্লাহ ইসমাইল আলাইহিসসালামের কথা স্মরণ করতে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন, কিয়ামত পর্যন্ত বজায় রাখবেন, কিয়ামত পর্যন্ত সেই স্মরণটা থাকবে। যে জন্য আল্লাহ কোরআনে এই আয়াতটা দিয়েছেন, যে নিশ্চয়ই তিনি ছিলেন প্রতিশ্রুতি পালনে সত্যবাদী। তার মানে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাকে নিশ্চয়ই আল্লাহ চাইলে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, তার মানে ইনি প্রতিশ্রুতিতে অটল ছিলেন, এবং একজন রাসূল ও নবী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবী এবং রাসূল বানাইছিলেন। এবং তিনি তার পরিবারকে নামাজ ও যাকাতে নির্দেশ দিতেন। তার মানে তিনি নিজেই শুধু ইবাদত করতেন না, এবং ইসমাইল আলাইহিস সালাম তার পরিবারকে, তার মানে তার বংশধারা যারা আছে পরবর্তীতে, নামাজ এবং যাকাতের নির্দেশ দিলেন। এবং তিনি তার রবের কাছে ছিলেন সন্তুষ্টি ভাজন। তার মানে রবের সন্তুষ্টির একজন বান্দা ছিলেন, যে রব এই বান্দার উপর সন্তুষ্ট হয়ে গেছিলেন। তো সেটা আল্লাহ ঘোষণা করতেছিল, ইসমাইল আলাইহিস সালামের উপর আমি সন্তুষ্ট ছিলাম, আমি সন্তুষ্ট আছি এবং সন্তুষ্ট থাকবো, তিনি হচ্ছেন আমার সন্তুষ্টি ভাজন। তাহলে এটা কিসের মাধ্যমে হচ্ছে? আত্মসমর্পণ করার মাধ্যমে হচ্ছে, নিজেকে আল্লাহর সামনে ছোট করে দিয়ে মিটাই দেওয়ার মাধ্যমে। উনি যখন কুরবানি করতে যান, ওনার বয়স একেবারে ছোট, মানে কিশোর। তিনি চিন্তা করতে হবে, আমার তো অনেক বড় বয়স বাকি, মানে বেঁচে থাকার কথা। আমি এত আগেই যদি আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যায়, আমার বাকি সময় আমি কাজে লাগাইতে পারলাম না, এরকম কিছু ওনার মাথায় আসে। এবং কোরআনে ইসলামের 4টি বিশেষ গুণ উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে উনি প্রতিশ্রুতি রক্ষাকারী। তার মানে উনি ওনার বাবার সাথে যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতিগুলো রাখছেন। কাবা শরীফ মেরামত করছেন, এবং যেই কাবা শরীফ আমরা এখনো পাই, তো সেটাও ইসমাইল আলাইহিস সালামের। এবং জমজমের পানি, সেই, যিনি নিজেকে শেষ করে দিতে চাইছিলেন, যে উনি প্রশ্ন করেন নাই যে আমি যদি আজকে কুরবানি হয়ে যাই কি হবে। ওনার সেই ইসমাইল আলাইহিস সালামের বংশধারাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এবং যেই ইসমাইল আলাইহিস সালাম নিজেকে শেষ করে দিতে চাইছিলেন আল্লাহর হুকুমের কাছে, সেই ইসমাইল আলাইহিস সালামের পায়ের কাছ থেকে যেই জমজমের জন্ম, সেই জমজমের পানির ধারা আল্লাহ আজকে পর্যন্ত কি করতেছেন, প্রবাহ রাখতেছেন। এবং সেই ইসমাইল আলাইহিস সালাম এবং তার মায়ের স্মৃতি জড়িত যে কাবার আশেপাশে এই স্মৃতিতে যা যা ঘটনা ঘটছিল, সেইগুলো আজকে আমরা হাজিরা তাই করতেছে। তার ইসমাইল আলাইহিস সালামের মায়ের দেখানো পথে 7 বার সাফা মারোয়া তাই করতে হচ্ছে। ইসমাইল আলাইহিস সালামের কুরবানি দেওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মারছেন, হাতিদেরকে পাথর মারতে হইতেছে। এবং হাজিরা এই হজ করতে গিয়ে জমজমের পানি খাওয়া, জমজমের পানি নিয়ে আসা, এটা একটা প্রতিযোগিতার মতন থাকে। তো দেখেন সেটা ইসমাইল আলাইহিস সালামের বংশধারায় হয়ে আসতেছে, এবং ইসমাইল আলাইহিস সালামের স্মরণটা আমরা কিভাবে করতেছি। তারপরে আসে ইসহাক আলাইহিস সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র, যার জন্মই হয়েছে অলৌকিক ভাবে। কারণ তার পূর্বে কোন সন্তানের এরকম বৃদ্ধ বয়সে জন্ম হওয়ার ইতিহাস নেই। জাকির আলাইহিস সালামের সন্তান ইয়াহিয়া, যেটা আসলে এই ইসহাক আলাইহিস সালামের বংশধরই এসেছে। কিন্তু ইসহাক আলাইহিস সালামের পূর্বে, ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে এরকম ঘটনা ঘটে নাই, যে যখন ইসহাক আলাইহিস সালামের
জন্মের ঘোষণা আসলো। ইসমাইল আলাইহিস সালামের বয়স বেশি হয়ে গেছিল, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের যে মা হাজেরা আলাইহিস সালাম উনি বৃদ্ধা ছিলেন না, যেটা ছিল সারা আলাইহিস সালাম। যখন তার জন্মের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পৌঁছাইলেন, তখন সেই কথা যখন সারা আলাইহিস সালাম শুনলেন, তখন তিনি হেসে দিয়েছিলেন এবং হেসে বলতেছিলেন যে হায়, আমি কি সন্তান প্রসব করবো, অথচ আমি বৃদ্ধা, আর আমার স্বামীও বৃদ্ধ। এটা এক আশ্চর্য ব্যাপার, তিনি আশ্চর্য হয়ে গেছিলেন। এবং তখন ফেরেশতারা বলছিল, আল্লাহর কাছে তো এটা কোনো আশ্চর্যের বিষয় না, আল্লাহর কাছে এই অসম্ভব বলে কিছু নাই। হ্যাঁ, খুব সহজেই আল্লাহ জন্ম দিতে পারেন। এবং ঈসা আলাইহিস ঘটনা কিন্তু অনেক পরে ঘটছিল। তার মানে এরকম আশ্চর্যের অলৌকিক জন্ম এই প্রথম, যে আদম আলাইহিসসালামের পরে যে নিয়ম অনুযায়ী সন্তান জন্মগ্রহণ করতো, সেটা এই ইসহাক আলাইহিসসালামের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। যে ইব্রাহিম আলাইহিসসালাম বয়স হয়ে গেছিল প্রায় 100-এর উপরে, এবং সালাহ আলাইহিসসালামের জন্ম বয়স তখন প্রায় 90-এর উপরে, 100-র কাছাকাছি। সেই অবস্থায় ইসহাক আলাইহিসসালামের জন্ম হয়েছে। এবং ইসহাক আলাইহিসসালামের যে বৈশিষ্ট্য ছিল যে ইসহাক আলাইহিসসালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের ইসমাইল আলাইহিসসালামের মতো নবী বানাইছিলেন। এবং ইসহাক আলাইহিসসালামের বংশধারায় আল্লাহ পরবর্তী ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত নবী আসছে সব ইসহাক আলাইহিসসালামের বংশধরে আসছে। এটাও ইসহাক আলাইহিসসালামের একটা বড় মুজিজা আছে। এবং ইসহাক আলাইহিসসালামের বংশধরে যারা আসছে তারা খুবই বুদ্ধিমান হয়েছে, এবং তাদের মধ্যে অনেক বড় বড় নবী এবং উলি আল্লাহ আসছেন। কিন্তু যেটা ছিল যে শুরুটা হয়েছিল এই যে অলৌকিক জন্মের মাধ্যমে। এবং তারাও ছিল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের একজন অনুগত সন্তান। এবং এই দুই সন্তানের মধ্যে যদি আমরা মিলগুলো দেখতে চাই, তাহলে প্রথমে হচ্ছে দুজনই আল্লাহর অনুগত বান্দা ছিলেন না। তারা নিজেদেরকে আল্লাহর হুকুমের সামনে নিজেদেরকে আনুগত্যে সমর্পণ করছেন, কোনো পক্ষ ছাড়া, কোনো পক্ষ করেন নাই। হ্যাঁ, আল্লাহ বলছেন এটাই করতে হবে, আমরা শুধু প্রশ্ন করি, আমরা শুধু যুক্তি খুঁজি, এই বিষয়গুলো ওনাদের মধ্যে ছিলেন। এবং দুজনই নবী ছিলেন, ইসমাইল এবং ইসহাক। এবং দুজনই তাদের জাতির কাছে তার আল্লাহর দিন পৌঁছাই দিতেন। এবং দুজনের উত্তরাধিকার থেকেই নবী আসছে। ইসহাক আলাহ ইসলামের আসছে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত। আর ইসমাইল আলাহ ইসলামের বংশগত একজন নবী আসছেন, যেটা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে তারা সবাই ছিলেন চাচার যুগে শ্রেষ্ঠ মানুষ। এবং শ্রেষ্ঠ নবী রাসূলরা আসলে এই দুই বংশ থেকেই আসছে। এবং দুজনই ছিল পিতার দোয়ার ফল। ইসমাইল আলাহ ইসলাম এবং ইসহাক আলাহ ইসলাম দুজনের ব্যাপারেই ইসমাইল আলাহ ইসলাম দোয়া করছিলেন, এবং দীর্ঘ দোয়া। কেন? কারণ দুজনেই কিন্তু আসলে একটু বেশি বয়স। ইসমাইল ইসলাম আগে জন্মেছেন, ইসহাক আলাইহিস সালাম পরে জন্মেছেন। ইসমাইল আলাইহিস সালাম জন্মেছিলেন এবং তারপরে ইসহাক আলাইহিস সালাম আসছেন। কিন্তু দেখেন ইব্রাহিম ইসলাম তার দীর্ঘ সময় একাকী জীবন যাপন করতেন। এবং ওই দীর্ঘ দোয়া, যে এত বছর ধরে দোয়া করতেন পুত্রের জন্য, তারপরে আল্লাহ যখন মনে করতেন তখনই সাড়া দিতেন। এবং আল্লাহর বিশেষ দান, দুজনেই কিন্তু দুটি দান। এবং দেখেন এই পরিবার থেকে আমাদের শিক্ষাটা কি, এই দুই সন্তান থেকে, যে আমরা যে প্যারেন্টিং এর কথাটা বললাম, যে প্যারেন্টিং, যে পুত্রদেরকে কিভাবে বড় করব, তো সেইখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে যে এই পরিবার থেকে আমরা যেটা বুঝি যে দুইটা সন্তানই সৎ হয়েছে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় কিছু সন্তান ভালো হয়, কিছু সন্তান খারাপ হয়, অনেক ভালো ভালো পিতার ক্ষেত্রেও দেখি। তো এইখানে যেটা ছিল, তার পিতা আসলে একটা আদর্শের উপরে ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা উম্মাহ হিসেবে ঘোষণা করেছেন, মিল্লাত ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম একা একজন উম্মাহ। তো তার মানে তিনি একটা আদর্শের উপরে দাঁড়াইছিলেন। এবং তার সন্তানের সাথে পিতার দোয়া এবং আদর্শ থেকে, তার মানে আমরা অনেক সময় আমাদের সন্তানদের জন্য অনেক দোয়া করছি, তা আমরা নিজেদের মধ্যে কোনো আদর্শ ধারণ করতে পারি না। তো সেটা ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ছিল না। ইসমাইল আলাইহিস সালাম শিখেছিলেন পিতার কাছ থেকে, যে তার পিতা কিভাবে সবকিছু ত্যাগ করছে। তো সেই ক্ষেত্রে ইসমাইল আলাইহিস সালাম সব ত্যাগ করার ক্ষেত্রে কোনো কিছু ওনাকে বাধা দেন নাই। এবং আল্লাহর সামনে মাথা নত করতে কোনো কিছুতেই উনি দ্বিধাবোধ করেন না, কারণ পিতাকেই সাধারণত সন্তানরা অনুসরণ করে। যখন দেখছে আমার পিতা এত আদর্শবান, তখন সন্তানরা ঠিক সেইভাবেই আদর্শ নিতে হয়। এবং ইসহাক আলাইহিস সালাম জন্মের আগে আল্লাহর অনুগ্রহ পাইছেন, বিশেষ অনুগ্রহ, যেটা আমরা বললাম অলৌকিক ভাবে। তো যেখানে পিতা আল্লাহকে ভালোবাসেন, সেখানে সন্তানরাও আল্লাহর প্রিয় হয়ে ওঠে। তার মানে আমরা দেখা যায় অনেক সময় আমাদের সন্তানদেরকে আল্লাহ থেকে বেশি ভালোবাসি না, এটা করা যাবে না। সন্তানরা দেখছেন যে আমার পিতা আসলে আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে, আমাদের থেকেও আল্লাহর ভালোবাসা বেশি। অটোমেটিক সন্তানরাও তখন আল্লাহর প্রিয় হয়ে ওঠে, কারণ যেহেতু আল্লাহকে বেশি ভালোবাসে তার পিতা, তাহলে সন্তানদের ভিতরেও ওই আল্লাহর ভালোবাসাটা ঢুকে যায়।
আর সে পিতাকে দেখে অনুসরণ করে যে আমাকে আমার পিতা থেকে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। আর এটাই কিন্তু আমাদের পরীক্ষা, যে আমরা আমাদের পিতা পুত্র সন্তান স্ত্রীদের থেকেও কি আল্লাহকে বেশি ভালোবাসি। কিন্তু এটা যদি করি তখন আল্লাহ এই ভালোবাসা ঢুকে দেন পিতা সন্তানের মধ্যে, সন্তান পিতার প্রতি ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহর ভালোবাসাটাই সর্বাগ্রে থাকবে। তখনই আল্লাহ এরকম নেককার সন্তান, আদর্শ সন্তান, যাদের কথা মানুষ কিয়ামত পর্যন্ত স্মরণ করবে, এরকম মানে নতিজা আল্লাহ তৈরি করেন, এরকম শিক্ষাই আল্লাহ আমাদেরকে দেন। তো দেখেন আমরা আমাদের পরিবারদেরকে নিয়ে অনেক চিন্তিত, কিন্তু দেখেন আমরা আমাদের আমলগুলো সংশোধন করতেছি না। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে অনেক চিন্তিত, কিন্তু আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরি করতেছি না। আমরা আল্লাহর প্রিয় হয়ে ওঠার জন্য যা যা করণীয় সেটা করতেছি না। আমরা বলতেছি আমাদের সন্তানকে আমরা মাদ্রাসায় দিচ্ছি, আমরা হিফজ করাতে চাই আমাদের সন্তানদেরকে, আমাদের সন্তানরা যাতে সবচেয়ে বেশি পড়ালেখা পারে। হ্যাঁ, কিন্তু আমরা নিজেরা কতটুকু পড়ালেখা করছি, আমরা নিজেরা কতটুকু হিফজ করতেছি, আমরা নিজেরা আল্লাহর সাথে কতটুকু সম্পর্ক তৈরি করতেছি। এই প্রশ্নের উত্তরগুলো যদি আমি চাই যে আমার সন্তান আমার থেকে ভালো হোক, আমি কেন আল্লাহর কাছে আমার সন্তান থেকে কম প্রিয় হব? আমি যদি আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠতে পারি, অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সন্তানদেরকে আল্লাহর প্রিয় হিসেবে তৈরি করতেন, এবং তাদের মধ্যেও আল্লাহর ভালোবাসা পরিচিত হয়ে যাবে, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে। তো আমাদের আসলে নিজেদেরকে তৈরি করা উচিত। আমরা শুধু সন্তানদের জন্য চিন্তিত করে দোয়া করি, যে নিজে আদর্শবান হই না। তাহলে আমরা এই শিক্ষাটা নেই যে আল্লাহ আমাদেরকে ইব্রাহিম আলাইহিস মাধ্যমে প্যারেন্টিং এর শিক্ষা দিচ্ছেন, একেবারে ডিটেইলস বিস্তারিত। আমরা খুঁজে পাই না, আমরা বিভিন্ন আধুনিক প্যারেন্টিং এর চর্চা করতে যাই, বিভিন্ন জিনিস খুঁজি, এটা খুঁজি সেটা খুঁজি, ভাই কিভাবে করা যায়, চাইল্ড সাইকোলজির কথা চিন্তা করি, এটা চিন্তা করি সেটা চিন্তা করি, কিন্তু আমরা নিজেদেরকে তৈরি করতেছি না, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক তৈরি করতেছি না। আমরা চাই আমাদের সন্তানরা ফেরেশতা হয়ে যাবে, নবী রাসূলদের মতন বৈশিষ্ট্যের অধিকারী হবে। কিভাবে হবে যদি আমাদের মধ্যে সেই আল্লাহর ভালোবাসাটা আমরা নিজেরা তৈরি করতে না পারি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা জিলহজ মাসের খুব পবিত্র সময়ে আছি, দোয়ার কবুলের সময়। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আমাদের সন্তানরা যাতে উত্তম মানুষ হয়। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস যেভাবে তার সন্তানদের বড় করতেন, আমরা যাতে সেভাবে বড় করতে পারি, আল্লাহ যাতে সেই তৌফিক দান করে। আমাদের সন্তানরা যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেরা উম্মত হইতে পারে, সেরা উম্মতের অন্তর্ভুক্ত হইতে পারে, সেই তৌফিক যাতে দান করে। আমরা যে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইতে পারি, সেই তৌফিক যাতে আমাদেরকে দেয়, সেই দোয়া করতেছি। সুবহানাকাল্লাহু বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।